বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধার্ঘ। আজ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী। আর সেই জন্মজয়ন্তী উপলক্ষেই তার জীবনের সংক্ষিপ্ত ইতিহাস আমরা জেনে নেব নিউজ বঙ্গ টাইমের পর্দায়। আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন কাজী নজরুল ইসলাম। চুরুলিয়া গ্রামটি আসানসোল মহকুমার জামুরিয়া থানায় অবস্থিত। পিতামহ কাজী আমিন উল্লাহর পুত্র কাজী ফকির আহমেদের দ্বিতীয় পত্নী জাহেদা খাতুনের ষষ্ঠ সন্তান তিনি। তার বাবা ছিলেন স্থানীয় এক মসজিদের ইমাম। তারা ছিলেন 3 ভাই এবং বোন। তার সহোদর 3 ভাই এবং বোনের নাম হলো সবার বড় কাজী সাহেব চান, কনিষ্ঠ কাজী আলী হোসেন, বোন উম্মে কুলসুম। কাজী নজরুল ইসলামের ডাকনাম ছিল দুখু মিয়া। তিনি স্থানীয় মক্তবে মানে মসজিদ পরিচালিত মুসলিমদের ধর্মীয় স্কুলে কোরআন, ইসলাম ধর্ম দর্শন এবং ইসলামী ধর্মতত্ত্ব অধ্যয়ন শুরু করেন। 1908 সালে যখন তার বাবা মারা যান তখন তার বয়স মাত্র 9 বছর। মক্তব, মসজিদ এবং মাজারের কাজে নজরুল বেশি দিন ছিলেন না। বাল্য বয়সেই লোকশিল্পের প্রতি আকৃষ্ট হয়ে একটি লেটো দলে যোগ দেন। তার চাচা কাজী বজলে করিম চুরুলিয়া অঞ্চলের লেটো দলের বিশিষ্ট ওস্তাদ ছিলেন এবং আরবি, ফার্সি এবং উর্দু ভাষায় তার দখল ছিল। এছাড়া বজলে করিম মিশ্র ভাষায় গান রচনা করতেন। 1917 সালের শেষের দিকে নজরুল সেনাবাহিনীতে যোগ দেন। প্রথমে কলকাতার ফোর্ট উইলিয়ামে এবং পরবর্তীতে প্রশিক্ষণের জন্য সীমান্ত প্রদেশের নওশেরায় যান। প্রশিক্ষণ শেষে করাচি সেনানিবাসে সৈনিক জীবন কাটাতে শুরু করেন। তিনি সেনাবাহিনীতে ছিলেন 1917 সালের শেষভাগ থেকে 1920 সালের মার্চ এপ্রিল পর্যন্ত, অর্থাৎ প্রায় 2.5 বছর। সৈনিক থাকা অবস্থায় তিনি প্রথম বিশ্বযুদ্ধে অংশ নেন। এই সময় নজরুলের বাহিনীর ইরাক যাবার কথা ছিল, কিন্তু যুদ্ধ থেমে যাওয়ায় আর যাননি। 1920 সালে যুদ্ধ শেষ হলে 49 বেঙ্গল রেজিমেন্ট ভেঙে দেওয়া হয়। এরপর তিনি সৈনিক জীবন ত্যাগ করে কলকাতায় ফিরে আসেন। 1922 সালে বিজলী কবিতায় প্রকাশিত হওয়া মাত্রই কিন্তু জাগরণ সৃষ্টি করে দৃপ্ত বিদ্রোহী মানসিকতা এবং অসাধারণ শব্দবিন্যাস ও ছন্দের জন্য আজও বাঙালি মানসিকতায় কবিতাটি চির উন্নত, চিরবিরাজমান। যুদ্ধ শেষে কলকাতায় এসে নজরুল 32 নম্বর কলেজ স্ট্রিটে বঙ্গীয় মুসলিম সাহিত্য সমিতির অফিসে বসবাস শুরু করেন। তার সাথে থাকতেন এই সমিতিরই অন্যতম কর্মকর্তা মুজাফফর আহমেদ। এখান থেকেই তার সাহিত্য সাংবাদিকতা জীবনের মূল কাজগুলো শুরু হয়। প্রথম থেকে মুসলিম ভারত, বঙ্গীয় মুসলমান সাহিত্য পত্রিকা, উপাসনা প্রত্যেকটি পত্রিকায় তার কিছু লেখা প্রকাশিত হয়। এর মধ্যে রয়েছে উপন্যাস বাঁধনহারা, কবিতা বোধন, শত ইল আরব, বাদলা প্রাতের শরাব, আগমনী, খেয়া পারের তরণী, কোরবানি, মহরম, ফতে ঈদ আজম। প্রমীলা দেবীর সাথে, যার সাথে তার প্রথমে পরিণয় এবং পরে বিয়ে হয়েছিল। তবে এর আগে কিন্তু নজরুলের বিয়ে ঠিক হয় আলী আকবর খানের ভাগ্নি নার্গিস আসার খানমের সঙ্গে। বিয়ের আখাত সম্পন্ন হওয়ার পরে কাবিনের নজরুলের ঘর জামাই থাকার শর্ত নিয়ে বিরোধ বাধে। নজরুল ঘর জামাই থাকতে অস্বীকার করেন এবং বাসর সম্পন্ন হবার আগেই নার্গিসকে রেখে কুমিল্লা শহরে বিরজা সুন্দরী দেবীর বাড়িতে চলে যান। তখন নজরুল ভীষণ অসুস্থ ছিলেন এবং প্রমীলা দেবী নজরুলের পরিচর্যা করেন। এক পর্যায়ে তারা বিবাহ বন্ধনে পরে আবদ্ধ হন। 1942 সালে তিনি অসুস্থ হয়ে পড়েন। এতে তিনি বাক শক্তি হারিয়ে ফেলেন। তার অসুস্থতা সম্বন্ধে সুস্পষ্ট রূপে জানা যায় 1942 সালের জুলাই মাসে। 1942 সালের শেষের দিকে তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। এরপর নজরুল পরিবার ভারতে নিভৃত সময় কাটাতে থাকেন। 1952 সাল পর্যন্ত তারা নিভৃতে ছিলেন। 1952 সালে কবি এবং কবি পত্নীকে রাঁচির এক মানসিক হাসপাতালে পাঠানো হয়। এরপর 1953 সালের মে মাসে নজরুল এবং প্রমীলা দেবীকে চিকিৎসার জন্য লন্ডন পাঠানো হয়। মে 10 তারিখে লন্ডনের উদ্দেশ্যে হাওড়া রেলওয়ে স্টেশন ছাড়েন। লন্ডন পৌঁছানোর পর বেশ কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসক তার রোগ নির্ণয়ের চেষ্টা করেন। অবশেষে 1976 সালে নজরুলের স্বাস্থ্যেরও অবনতি হতে শুরু করে।
জীবনের শেষ দিনগুলো কাটে ঢাকার পিজি হাসপাতালে। 1976 সালের 29শে আগস্ট তারিখে তিনি মৃত্যুবরণ করেন। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। St. Augustine's Day School, Barrackpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. AM জুয়েলার্স ইছাপুর আনন্দমঠ। আমাদের মেকিং চার্জ 3%। আমাদের লাইভ দেখুন JM জুয়েলার্স ফেসবুক পেজে প্রতিদিন রাত 7:35 আমাদের ভিডিও শেয়ার করলে পেয়ে যাবেন সোনার নাকছাবি একদম ফ্রিতে। ঠিকানা ইছাপুর আনন্দমঠ, উত্তর 24 পরগনা। যোগাযোগ 7439131404। আমাদের অনলাইন ডেলিভারির ব্যবস্থা আছে।